জীবনে অনেক রকম দেখেছি। কোনো গুরু বা কোনো টিচার, তাদের ক্রিটিসিজম তারা সহ্য করতে পারে না। মানে তাদের নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে বা কেউ যদি আগের গুরুর কাছ থেকে মানে আশানুরূপ শিক্ষা না পায়, সেটা নিয়ে তার একটু ক্ষোভ থাকে বা কিছু, তখন সে যদি তার নতুন গুরুকে বলে যে না, সে আমার ঠিক আগের গুরুকে ঠিক পছন্দ ছিল না, ঠিকঠাক শেখাতো না, বা আমি যা আশা করেছি সেগুলো পাইনি, সেই সব শুনতে রাজি না। কারণ গুরুরা বলেন যে আম, তুমি আগের গুরু নিন্দা করছো মানে তুমি আমার গুরুর মানে আমারও নিন্দা করবে, মানে আমার থেকে ছেড়ে গেলে তুমি আমারও নিন্দা করবে। এবার এই গুরুই, ওই গুরুরাই, আমি একজনের কথা বলবো না, আমি সবার কথাই বলবো, এই গুরু গুরু এই যে জাতিটা, এই যে গুরু জাতিটা, আমার প্রচুর বন্ধু বান্ধব বলে যে তাদের গুরুরাও তাদের নিয়ে সেম জিনিস করেছে, এবং তারা যে খুব হাইলি ট্যালেন্টেড তারা তারা নয়, মিডিওকার এবং একদমই সাবস্ট্যান্ডার্ড, প্রত্যেকের সাথেই সেম জিনিসটা হয়েছে। মানে কি, গুরুদের একটা ব্যাপার আছে, আমি বলছি সেটা গান বাজনার ক্ষেত্রেই বলছি, বা যে কোনো গুরু, পড়াশোনার গুরু মানে টিচার, এদের একটা ব্যাপার আছে আমি দেখেছি খেয়াল করে। আমি যদি গানের গুরুর কথাই বলি, জীবনে তো প্রচুর লোকের কাছে গান শিখেছি, আমি নাম বলবো না কারোরই, কিন্তু অভিজ্ঞতা আমি বলতে পারি। এরকম প্রচুর কেসেসে হয়েছে যে কেউ হয়তো মনে করছে যে মানে আমি ধরা যাক আমরা মানে আমি যদি বলি যে না, আমার আমার গুরু আমার নামে নিন্দা করে অন্যদের সামনে, আমার সামনে প্রশংসা করে তাদের, মানে নানান রকম আর কি, মানে এরমও হয়েছে আমার প্রশংসা করছে অন্যদের কাছে, আবার এরমও হয়েছে অন্যের প্রশংসা করছে আমার কাছে, আবার সে উঠে গেলে তার নামে নিন্দা করছে, আমি উঠে গেলে আমার নামে নিন্দা করছে। মানে এই ব্যাপারটাকে, এই যে অনেকে আমাকে বলে না, যে আবার একটা কথা বলতে হয় আমাকে, যে তোমার সাথেই কেন এরম হয়, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে। এই কথাটা সবাইকেই শুনতে হয়। হুম, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা, সমস্যা আমাদের কারণ না, সমস্যা হচ্ছে সেই মানুষটা যে এই সমস্ত করে, তার নিন্দা সহ্য করতে পারবে না। এই যে আমি বলছি, এটা তো সত্যি কথা বলছি, আমার যে আমি যে নিন্দাটা করছি সেটা তার সহ্য হবে না, অথচ সে কি করবে, আমি উঠে গেলে আমার নামে নিন্দা করবে, আরেকটা মেয়ে উঠে গেলে তার নামে নিন্দা করবে, আরেকটা ছেলে উঠে গেলে তার নামে নিন্দা করবে। যেই ছেলে কিনা অত্যন্ত মানে অনুগত, গুরুর অনুগত, তার নামেও নিন্দা করে। মানে ও মুখে তো ড্যাশ, তো আমাকে একটা পাঞ্জাবিও দেয়নি, ও তো ন্যাশনাল স্কলারশিপ পায়, ও তো আমাকে একবার একটা পাঞ্জাবি দেয়নি। তারপর এরা বলবে নো, আই হ্যাভ নো এক্সপেকটেশন। আমাকে আমার একজন বন্ধু বলেছিল যে গুরুজ আর ভেরি কমপ্লিকেটেড পিপল, ইউ নো। কথাটা একদম ঠিক বলেছে, দে আর ভেরি কমপ্লিকেটেড। হ্যাঁ, আমি নিজে দেখেছি, মানে এরমও দিন গেছে যে এতটা পার্সোনাল লেভেলের, আমি কাকে ব্লক করে রেখেছি, কোন শিল্পীকে আমি ব্লক করে রেখেছি, আমাকে পার্সোনালি ফোনে বললো একদম ঠিক করেছিস, হ্যাঁ সারাদিন মেসেজ পাঠায়, বেশ করেছিস ব্লক করে রেখেছিস। আবার সেই লোকটাই এক ঘর ক্লাসের লোকের সামনে আমাকে বলছে এই যে তুমি ওকে ব্লক করে রেখেছো, ইটস অ্যান আনপ্রফেশনাল অ্যাটিটিউড। দ্য সেম গুরু, একই লোক দুই রকম কথা বলছে, আমার কাছে একরকম কথা বলছে, ক্লাসের সবার সামনে আমাকে নিয়ে একরকম কথা বলছে। এটা আনপ্রফেশনাল অ্যাটিটিউড। তো কোনটা প্রফেশনাল অ্যাটিটিউড? কোন মেয়ে, এরকম হয়েছে, আমি নিজে শুনেছি যে কোন মেয়ে কোন আরেকজন গুরু ভাই তাকে ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ করছে, ওই প্রেমপত্র লেখার মতো মেসেজ আর কি, হতেই পারে তাই না, সেটা গোটা ক্লাসের সামনে বলছে। গোটা ক্লাসের সামনে বলছে মানুষের পার্সোনাল কথা। এক হচ্ছে আমি কাকে ব্লক করে রেখেছি, সেটা পুরো পুরো ক্লাসে বলার কি আছে, এটা তো পার্সোনাল ব্যাপার, আমি কাকে ব্লক করেছি না করেছি তো পার্সোনাল ব্যাপার। দরকার হলে আমার সাথে 1:1 কথা বলো, ফোনে বা মেসেজে, তা না গোটা ক্লাসের মধ্যে এটা নিয়ে একটা ইয়ে হবে। আবার কোন মেয়ের সাথে ঝগড়া লেগেছে, গোটা ক্লাসে এটা নিয়ে একটা
ইয়ে হবে। হ্যাঁ, আর কোন ছেলের মাথায় চুল নেই, চুল লাগিয়েছে, সেটা নিয়ে গোটা ক্লাসে হোয়াট ইজ দিস ম্যান। আমরা কি শিখছি আমাদের গুরুদের থেকে? আমরা কি শিখবো আমাদের গুরু? তারপর যদি আমাদের শ্রদ্ধা হারায়, তারপর যদি আমাদের মানে তারা আমাদের চোখে ছোট হয়ে যায়, সেটা না আমাদের দোষ। আমরা গুরুকে সম্মান করতে পারি না, এটা বলা হবে। কিন্তু আমরা গুরুদের কাছে গান বাজনাও যেমন শিখেছি, সত্যি কথা গান শিখেছি, সেই বিষয়ে আমার এখনো পর্যন্ত শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত ভালোবাসা আছে। কিন্তু এই যে এই যে এই ধরনের নোংরামিগুলো ক্লাসে, এগুলো তো আমাদের কিন্তু আমাদের আমরা যারা সতীর্থ, আমরা যারা সহপাঠী, তাদের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কোনো ইগো ছিল না, আমাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেটা আবার তার সহ্য হতো না। নানান রকম ইগো ভাই, নানান রকম মেন্টাল প্রবলেম এদের। তারপর এরকম হয়েছে যে সেই মেয়েটা যখন উঠে গেছে গান টান করে, তার নামে সারা ক্লাসে নিন্দা করছে। মানে এই স্বভাবটাই ছিল, এই গুরুদের স্বভাবটা, আমি সব গুরুর কথাই বলছি, ম্যাক্সিমাম 90% গুরুজ আর লাইক দিস। আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, বাট এটা দ্বিমত পোষণ করছে মানে সে নিশ্চয়ই তার কোনো ধান্দা আছে, বা সে গুরুর থেকে কিছু পাওয়ার আশা করছে, তাই সে বলছে। 90% মানুষ আমার সাথে অ্যাগ্রি করেছে, যারা জানে, যাদের কাছে খবর এসছে, তারাও কিন্তু জিনিসটা বলেছে যে যে হ্যাঁ রে ভাই, আমাকে নিয়েও এরকম ধরনের আলোচনা করে। এরকম হয়েছে, কেন করবে? আমি তো করবো না, মি অ্যাজ আ গুরু, হ্যাঁ আমি তো এটা করবো না। আমার কাছে গান শিখবে, চলে যাবে, গান ভালো গাইবে, হয়ে গেল, খারাপ গাইবে, হয়ে গেল। খারাপও গাইতে পারে, ভালো গাইতে পারে, তার ক্যাপাবিলিটির ওপর নির্ভর করছে। ঠিক আছে, এবার কি করা যাবে? তো আমি তার নামে নিন্দা করে তার উন্নতি করব না, তো কি করব? এরকমই মানে দেখেছি, মানে প্রত্যেকের নামে নিন্দা করছে। গুরু নিজের ছাত্রছাত্রীদের নামে কেন নিন্দা করবে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে? আবার সে চলে গেলে আবার অন্য ব্যাচের কাছে নিন্দা, আবার সে চলে গেলে আবার অন্য, মানে সবার নিন্দাই করে। ছাত্রছাত্রীদের নিন্দা করাই হচ্ছে গুরুর কাজ। আবার আবার কি, আবার কমপ্লেক্স খাওয়ানোর জন্য এরকমও হয় যে অনেকটা খারাপই গায়, কিন্তু তাকে ভালো করে দেখানো, এটাও আছে। আবার সেই গুরুই আবার অন্যের কথা বলছে যে অমুক গুরু এটা করে, হয়তো ও অতটা ভালো গায় না, কিন্তু সবার সামনে ভালো দেখাবে বলে, ও অনেক ভালো গাইছে, এটা দেখাবে বলে ওকে বড় করে দেখানো হয়। আরে তুমি নিজেও তো সেটা করো ভাই, তুমি তো নিজেও সেটা করো। যাই হোক, তো অদ্ভুত জাতি, যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এগুলো সব ফালতু কথা, এগুলো কিচ্ছু নয়, এটা সব সাধারণ মানুষ। এটা একটা ব্যবসা, ব্যবসা ফেলে সবাই বসেছে। গান শেখানো একটা ব্যবসা, গান শেখানো ইজ আ বিজনেস, লোকে টাকার জন্য করে, আর কিচ্ছু না, এর মধ্যে কিচ্ছু নেই, এর মধ্যে কোনো ভালোবাসা নেই। বা শেখানো অনেকে বলে শেখানো উচিত, তাহলে বিদ্যাটা ছড়িয়ে পড়বে কি করে, এইসব বেকার কথা, কিচ্ছু না। টাকার জন্য লোকে গান শেখায়, কার ঠেকা পড়েছে গান শেখাবে? এমনি যে শেখার সে নিজে ঠিক শিখে নেবে। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, এরাই বলবে গুরুদের শ্রদ্ধা করে না, গুরুরা কি সত্যি গুরু? একজন গুরু কেন এই ছাত্রী উঠে গেলে ওই ছাত্রীর কাছে তার নিন্দা করবে, ওই ছাত্র উঠে গেলে ওই ছাত্রের কাছে নিন্দা করবে? নিজের চোখে দেখা এগুলো আমাদের। একটা ক্লাসে না, আমি তো একজনের কাছে গান শিখেছি এরকম না, আমি অনেকের কাছে গান শিখেছি। তো একটা জীবনে, অনেকে বলে না সবাই তো এরকম না, তা আমি কি 1000 জনের কাছে গান শিখবো না? 5 জনকে দেখে আমি বুঝবো ব্যাপারটা কি, দুনিয়াটা কিরকম। এটা একটা ধরন, এটা একটা কালচার, যে অমুক ছাত্রী উঠে গেলে তার নামে নিন্দা করব, আবার অমুক ছাত্র উঠে গেলে তার নামে নিন্দা করবো, তার জীবনে ব্যক্তিগত কি ঘটনা সেটা ক্লাসের মধ্যে হাট করে দেবো। হ্যাঁ, মানুষের ব্যক্তিগত বিষয়কে ক্লাসের মধ্যে ওঠানো, এগুলো কি ধরনের নোংরামি এগুলো? অনেককেই দেখেছি, আমি একজন দুজনের কথা বলবো না, তার জন্যই আমি বলছি যে I always say that be aware of gurus. অত অন্ধবিশ্বাসের দরকার নেই। গান শিখছো, গান শেখো, টাকা দাও, গান শেখো, সিম্পল কথা। কিন্তু ওই যে অন্ধবিশ্বাস, গুরু মানে কি ভালো কিছুই না, সাধারণ মানুষ
গুরু খুব সাধারণ মানুষ, হ্যাঁ সে হয়তো কোনো একটা সাবজেক্টে মাহির, কোনো একটা সাবজেক্টে সে মাস্টার, ওস্তাদ, তার মানে এইটা না যে সে ভালো মানুষ। তাকে মানুষ হিসেবে রিলাই করার কিচ্ছু নেই। হ্যাঁ, আমিও গান শেখাই, তো আমাকে মানুষ হিসেবে রিলাই করার কিচ্ছু নেই। আমি গান শেখাই, আমি গান করি, আমি ভালোবাসি গান গাইতে, আমি গান শেখাই, টাকা রোজগার করার জন্য গান শেখাই। এবার যার আমার কাছে শিখতে ভালো লাগবে সে শিখবে, কিন্তু আমি ভালো মানুষ হয়ে গেছি এটা আমি দাবি করতে পারি না। আমি ভালো মানুষ, সে লোকে বলবে, যে মিশবে সে বলবে আমি ভালো কি খারাপ, যে যেমন জানে, বা যে খারাপ লোক সে অলওয়েজ আমার সম্বন্ধে খারাপ কথা বলবে, সেটাও আছে। কেন আমি সাধারণত লোকের খারাপ করি না, আমি করি না। কেউ বলতে পারবে না আমি কারোর আজ অব্দি কোনো ক্ষতি করেছি। যদি কেউ বলে থাকে সেটা আমি মিথ্যে কথা বলবে, সে হয়তো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল, করতে পারেনি বলেই সেটা বলবে। যাই হোক, আমি আমি যদি অতটা খারাপ হতাম তাহলে এই কথাগুলো আমি বলতাম না। এই কথাগুলি বলছি এটাই কারণ যে আমরা যেভাবে সাফার করেছি আমাদের পরের জেনারেশন যেন সেভাবে সাফার না করে, আর এত বিশ্বাস না করে মানুষকে। মেইন বিষয়টা হচ্ছে জীবনে বিশ্বাস না করাটা। যে যত বিশ্বাস করবে না সে তত ভালো থাকবে। হ্যাঁ, তাই বলে অকারণ সন্দেহ করবে ব্যাপারটা তা না, সেটাও একটা বাতিক। বিশ্বাসও যেমন একটা, অতিরিক্ত বিশ্বাস যেমন একটা মানসিক রোগ, অতিরিক্ত অবিশ্বাসটা মানসিক রোগ। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে থাকাটা ভালো। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট মানুষের প্রতি। হ্যাঁ, থিইজম একটা অন্য বিষয়, যেটা জানি, মানে সেটা অন্য জিনিস, কিন্তু মানুষের প্রতি যে বিশ্বাস বা অবিশ্বাস, সেটা মিডিওক্রিটি থাকাটাই ভালো, সেটা মিডিওকার জায়গায় থাকাটাই ভালো। মানে কারোর প্রতি একেবারে আনুগত্য থাকতে হবে না, বা কারোর প্রতি একেবারে চূড়ান্ত সন্দেহের দৃষ্টিতে দেখা, সেটাও দরকার নেই। কিন্তু হ্যাঁ, চোখ কান মাথা খোলা রাখতে হবে, কে কী বলছে তার ধরন, অবজারভেশনটা থাকা উচিত, সন্দেহ নয়। সবার প্রতি একটা অবজারভেশন থাকা উচিত, যেটা আমার আছে। আমার এটা ছোটোবেলা থেকেই ছিল, আমি অবজার্ভ করতে পারি মানুষকে ভালো, আমি অবজার্ভ করি। হয়তো মানুষ বোঝে না, হ্যাঁ আমি যে অবজার্ভ করছি সে সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি সবই দেখছি, সে যে কী করছে সেটা আমি জানি। কিন্তু বোকার ভান করে থাকতে হয়, তাই করে থাকি আর কি। আমি সবই বুঝি, আমি বুঝি না এমন কিছু কমই আছে, বুঝি না খুব কম জিনিসই আছে, বুঝিটাই বেশি। অনেকে মনে করো তো বুঝলো না, হ্যাঁ হ্যাঁ আমি আমি বলছি তো, আমি তো গুরু তাই আমার কথা ঠিক মেনে নেয়। হোয়াই ম্যান, ইউ আর ফার্স্ট আ হিউম্যান বিইং, দেন ইউ আর আ গুরু। তো মানুষের চরিত্র তো থাকবেই, তারপর তুমি গুরু, তুমি একটা সাবজেক্ট শেখাচ্ছ, ব্যাস দ্যাটস অল। মানে এমন না যে মানে সেই সাবজেক্টটা তো সে এমন কিছু এক্সপার্ট, সেটাও না, সেটাও না। তা হ্যাঁ, মানুষের থেকে কিছু শিখতে হয়, কিছু কিছু জিনিস শিখতে হয়। মানে যদি এমনও হয়ে থাকে, মানে গুরুর ট্যালেন্ট যদি ছাত্র বা ছাত্রীর থেকে কমও থাকে, তবুও সে গুরুর থেকে শিখতে হয়। তো নিজের ট্যালেন্টটাকে আরও শান দেওয়ার জন্য কম ট্যালেন্টেড লোকের থেকেও কিছু শিখতে হয়, কারণ সে জিনিসটা জানে কী করে করতে হয়, সে হয়তো শিখেছে বাকায়দা, যেটা আমি শিখিনি। এবার আমার ট্যালেন্ট দিয়ে ওটা আরও বেড়ে যাবে, সেই জিনিসটা আরও বেড়ে যাবে। তো এটা হয়, দেয়ার আর পসিবিলিটিস। কিন্তু কারোর কাছে কিছু শিখছি মানেই সে তো আমাকে বিনা পয়সা শেখাচ্ছে না, আর শেখাতেও না, সে তার পয়সার জন্য সে শেখাচ্ছে। আমি যদি কাউকে শেখাই পয়সার জন্য শেখাবো, কারণ আমি আমি কোনো ছাত্র বা ছাত্রীকে আমার অনুগত করতে চাই না, হোক, আমি চাই না, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট, মানে যে তারা আমার 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 প্রতি খুব শ্রদ্ধাশীল হোক, নো, আমার সেই চাহিদাই নেই, একদমই না, কখনো থাকবেও না। কারণ আমি যেটা নিজে নই, আমি সেটা চাইবো না যে আমার, আমি আমি যেহেতু নিজের মাথা বিক্রি করিনি কাউকে, আমিও চাইবো না আমার স্টুডেন্টরা আমার আমার কাছে মাথা বিক্রি করে থাকে। আমাদের গুরুরা চাইতো যে মাথাটা বিক্রি করে দিই, চাইতো, বলতো যে কারোর কাছে একটা শোকতে হয়, যে আই ম্যান, তুমি কে তোমার কাছে শোকবে কেন? যাই হোক, অনেকে বলে যেটা পাচ্ছ সেটা অমূল্য, কিচ্ছু অমূল্য না। এই ইন্টারনেটের বাজারে নাথিং ইজ অমূল্য। অমূল্য তোমার ট্যালেন্ট, অমূল্য যে মানুষটা খুব ট্যালেন্টেড, যার ট্যালেন্ট আছে সে ঠিক শিখে নেবে, ঠিক শিখে নেবে সে।
আমি আমি বলে দিচ্ছি, আমি নিজে বলছি, আমি এমন কিছু রাগ গাই যে রাগগুলো শুনে কেউ আজ অবধি ধরতে পারেনি আমি রাগটা কারোর কাছে শিখে গিয়েছি না শুনে শিখে গিয়েছি। কোন রাগটা আমি বাকায়দা শিখে গিয়েছি আর কোন রাগটা আমি শুনে শিখে গিয়েছি কেউ ধরতে পারবে না। কেউ আজ অবধি পারেনি কেউ ধরতে। অনেক এক্সপার্ট শুনেছি, ধরতে পারেনি, পারবে না। সেটাই বলছি, কিছু জিনিস শিখতে হয়, অশেখা জিনিসগুলো যাতে গাওয়া যায়। এবিসিডি শিখতে হয়, ক্যাট র্যাট শিখতে হয়, তারপরে বানানগুলো আস্তে 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 নিজেই পারা যায়। আর কিছু জিনিস তো আমরা না শিখেও পারি, কত কিছুই তো না শিখে পারি আমরা। যাই হোক, তো সবটাই প্রকৃতির ওপর, সবটাই ট্যালেন্টের ওপর। তার জন্যই বলি যে অত আমি নিজেও চাই না আমার অনুগত কেউ হোক, কারণ আমি কারো অনুগত নই। আমি যেটা নিজে না, আমি চাই না সেটা অন্য কারোর হোক। এবং আমি যেই স্ট্রাগলটা দিয়ে গিয়েছি, যা যাচ্ছি বা যাব, আমি চাই না সেই স্ট্রাগলটা কাউকে করতে হোক। যেইগুলো আমার উইদাউট পারমিশন আমার সাথে হয়েছে, আমি চাই না সেগুলো আর কারোর সাথে হোক। তো এই হলো ব্যাপার আর কি। যেমন আমি তো ভাবতেও পারি না যে আমি আমার ছেলে মেয়েকে, আমার নেক্সট জেনারেশন, আমার বাচ্চাকে আমি সেই ঘেতানো স্কুলে পাঠাবো, সেই স্কুলে না পড়লে চলবে না। আমি তো চাই আমি নিজের বাচ্চাকে নিজে পড়াবো, কিন্তু সে যদি কোনো কাজ করতে চায় বা সে যদি মনে করে এই বাবা আমাকে তো কোথাও থেকে মানে কাজে নিচ্ছে না, স্বীকৃতি নেই, ডিগ্রি নেই, ইটস বেটার টু মানে জন্ম না দেওয়াটাই বেটার না? এই জন্য আমি চাই না নতুন কেউ জন্মাক, কারণ আমি জানি জন্মালেই ফাঁদে পড়তে হবে। আমি যে ফাঁদে পড়েছি, উইদাউট কনসেন্ট তো আমরা জন্মাই, তো উইদাউট কনসেন্ট আমি চাই না অন্য কারোর জীবনটাই আমার নষ্ট হোক। একজনকে জন্ম দেওয়া উইদাউট কনসেন্ট আমার মনে হয় সবচেয়ে বড় ক্রাইম, সবচেয়ে বড় ক্রাইম। উইদাউট কনসেন্ট তো আমার কত কিছুই হয়েছে আমাদের, আর চাই না। যেহেতু কোনো কনসেন্ট নেওয়া যায় না, তাই সেই জিনিসটা করারই দরকার নেই, এত বড় ক্রাইমটা। একটা লাইফকে পুরো নষ্ট করা, একটা লাইফকে এনে তার উইদাউট তার কনসেন্ট তাকে স্ট্রাগল করানো, তোমাকে পড়তে হবে, রোজগার করতে হবে। ভাই ম্যান, কি প্রয়োজন আছে? এত কিছু করবে তো সে মরারই জন্য, কি দরকার আছে? তো এই জন্য ভাবি আর কি, নিজের জীবনটা দেখেই মনে হয় যে না না না, আমার ব্লাড লাইনটা শেষ করে দেওয়া উচিত। অনেক কিছুই মনে হয় আর কি, মানে আমি যে স্ট্রাগল দিয়ে গিয়েছি, আমি চাই না সেই স্ট্রাগলটা আর কারো করতে। এবং অনেকে বলে তোমার থেকেও তো অনেক বেশি স্ট্রাগল করেছো, সেটা কি খুব ভালো কথা? তুমি কি এমন স্ট্রাগল করেছো তোমার থেকে অনেক বেশি স্ট্রাগল করছো? আমি কি স্ট্রাগল করেছি সেটা আমিই জানি, আর অন্যের স্ট্রাগল আমি দেখতে চাই না। আমার নিজের কষ্ট নিয়ে আমি এত ব্যস্ত যে আমি অন্যের কষ্ট দেখতে চাই না। এবং তার চেয়ে তো বড় কথা, সেটা কি খুব ভালো বিষয় যে আমি এতটা দুঃসহ যন্ত্রণা দিয়ে যাচ্ছি, আরেকটা লোক আরও যন্ত্রণা দিয়ে যাচ্ছে, সেটা কি আমাকে অনুপ্রেরণা যোগায়? কেন আমি কি স্যাডিস্ট? আই এম নট আ স্যাডিস্ট। অন্যের খারাপ থাকে তখন মনে হয় আরোই যেন না বাঁচি, যেটা এগুলো নাই দেখতে না হয়। মানে আমার কাছে জন্ম একটা সাফারিং, জীবন একটা সাফারিং, যার জন্য আমি এসব বলি আর কি। মানে যেটা সত্যি আমি সেটা বলে রাখি, এটা আমার ডায়েরির মতো। মানুষজন 4টে লোক শুনলে আমার লাভ আছে, সে আমার সাথে একমত হোক, দ্বিমত হোক, বা খিস্তি করুক, তাতে আমার লাভ আছে, সে খিস্তিটাই করুক। তো এই আর কি, ভাবনাগুলো বলি আর কি। অনেকে মনে করতে পারে কি হলো হঠাৎ একটা ভিডিও করছি। আসলে ব্যাপারটা কি, গান নিয়ে বলতে গেলে আমার গোটা জীবন নিয়ে বলতে হবে, কারণ জীবনের বাইরে গান নয়, আর গানের বাইরে জীবন নয়। কারণ এই যা যা সমস্যা আমার হয়েছে, সেই সমস্যাগুলো আমি বলি, এবং আমি চাই না যে এই সমস্যায় কেউ পড়ুক, তার জন্য আমি বলি।
কেউ যদি যেচে বাঁশ নিতে চায় সে নিতেই পারে, সেটাও তার ব্যক্তিগত চয়েস।